আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ডে 22। টিভি নিউজে দেখতেছি কালবৈশাখী জ্বর আসতেছে। 2026 সালের ঘূর্ণিঝড়ের নাম ঝুমুর। তো গত 4-5 বছরে কিন্তু অনেক ঘূর্ণিঝড় আসছে। তো আসলে আমার একটা চিন্তা ভাবনা যে ঘূর্ণিঝড় কি বলে যে আমার নাম ইয়াস, আমার নাম মোচা, আমার নাম দানা, মানে ঘূর্ণিঝড়ের যে নামটা দেওয়া হয় এটা তো আসলে বিজ্ঞানিকরাই দেয়। হ্যাঁ, মানে ঘূর্ণিঝড় তার বলে না যে আমার নাম আজকে জুমুল, আমি জুমুল ব্যাগে আপনাদেরকে আঘাত আনবো। তো আসলে সবাই নিরাপদে থাকার চেষ্টা করবেন, কারণ কালবৈশাখী জ্বর আসতেছে। আসলেই এই যে আজকে থেকে কিন্তু হয়তো শুরু, এই বাইরে কিন্তু অন্ধকার হয়ে গেছে, মোটামুটি কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ। তো সবাই সাবধানে থাকবেন। আর বাংলাদেশে প্রতি বছরই কিন্তু বন্যার একটা আশঙ্কা দেখা দেয়। তো সবাই আসলে বন্যা থেকে যেন আমরা কীভাবে বাঁচতে পারি সেই পদক্ষেপ নিতে হবে আমাদের। আগেভাগেই কিন্তু আমাদের সকল ধরনের পদক্ষেপগুলো নেওয়া দরকার। আকাশ কি অন্ধকার করছে। বন্ধুরা, ঘূর্ণিঝড় ঝুমুর কিন্তু আঘাত আনা শুরু করছে। এই যে দেখেন বাইরে অবস্থা, কিন্তু এখন কিন্তু বিকাল, মাত্র আসরের নামাজ পড়ে আসছি। একদম অন্ধকার হয়ে গেছে, একদম রাত্র হয়ে গেছে। বন্ধুরা, আমরা পাঠাইছিলাম নাস্তা আনতে। এই যে ওর জন্য কিন্তু বড় বড় সিঙ্গারটি আনছে, আর আমার লাগে সূর্য সিঙ্গারটি আনছে। কান্না কি ঠিক হয়েছে? বন্ধুরা, ওয়েদারটা কি সুন্দর হয়েছে এখন বিকেলের টাইম। কালারটা দেখেন, একদম মনে হচ্ছে কোন একটা ছবির দৃশ্য। এই সিরাজ দাদা কি করেন? ও রে, কি ছাড়া পড়তেছে রে। আসলে আল্লাহ পাক চাইলে কিন্তু কয়েক ঘন্টায় পুরো দুনিয়াটা কিন্তু ঠান্ডা করে দিতে পারে। এই যে কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি হয়েছে, একদম এখন কিন্তু দুনিয়াটা একদম ঠান্ডা হয়ে গেছে। কিন্তু আগের দিন কি পরিমাণ গরম ছিল, একদম 38 ডিগ্রি 40 ডিগ্রি পর্যন্ত গরম কিন্তু ছিল। তো আল্লাহ পাক চাইলে কিন্তু কয়েক ঘন্টায় কিন্তু দুনিয়া ঠান্ডা করে দিতে পারে।